নমস্কার বন্ধুরা। গাছপালার সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড়। গাছপালাকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। এই গাছপালা যাতে নষ্ট না হয়, তাদের যাতে যত্ন করা হয়, এই উদ্দেশ্যেই আমার আজকের বিষয়টি বলার প্রয়াস মাত্র। গাছপালার সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক নিবিড়। সত্যি, গাছের মতন এত বড় বন্ধু বোধহয় আর কেউ নেই। তাই এই বন্ধুকে সংরক্ষণ করা মানুষের একটি কর্তব্যের মধ্যে পড়ে। আর উভয়ের দান প্রতিদানের মধ্যেই নিহিত রয়েছে গাছপালার সঙ্গে মানুষের জীবনের সেই মূল সুরটি। মানুষের মতো গাছপালারও আছে জীবন শক্তি, জন্ম, মৃত্যু, বৃদ্ধি। তারাও সংবেদনশীল। পরম পিতা পরমেশ্বর কোনো সৃষ্টি উদ্দেশ্যহীন নয়, একটি অপরটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। একের অনুপস্থিতি অন্যের পক্ষে ক্ষতিকর। গাছপালা এরকমই একটি সৃষ্টি। তাই স্বাভাবিক গাছপালার সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। গাছপালার সঙ্গে মানুষের উল্লেখযোগ্য পার্থক্যগুলো কি জানেন? গাছপালা স্থির আর মানুষ গতিময়। মানুষ বাগময় আর উদ্ভিদ নীরব। প্রত্যক্ষভাবে গাছপালার অনিষ্ট আমরা মানুষরা করতে পারি, কিন্তু গাছ তা পারে না। সেই ক্ষমতার গর্ভে স্ফীত হয়ে আমরা নির্বিচারে গাছকে নিধন করি। গাছপালা প্রত্যক্ষ ক্ষতিসাধন করতে না পারলেও তার পরোক্ষ ক্ষমতা কতটা ধ্বংসাত্মক তা আমরা জানি। জল, আলো, বাতাস জীবমাত্রেরই বেঁচে থাকার নিকটতম উপকরণ। মানুষের জীবনে অক্সিজেনের গ্যাস যতটা হিতকর, কার্বন ডাই অক্সাইড ততটাই অহিতকর। বাতাসের অক্সিজেনের পরিমাণ হ্রাস, কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি পাওয়ার অর্থ হল এ গ্রহ থেকে মানুষের বিলুপ্তির পথ প্রশস্ত হওয়া। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। আর এই বন্যপ্রাণী সংরক্ষণ করতে হলে গাছপালা না থাকলে এরা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। সবুজ বনানীর অপার সুষমা কার না হৃদয় হয় তৃপ্ত? যদি মানব জীবনে এত নিবিড় সম্পর্ক স্বীকার করা না যায়, তবে তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, অনেক কিছু তাদের কাছ থেকে শেখার আছে। গাছপালার মতন ক্ষমাশীল, উদার এ জগতে দুর্লভ। তারা ছেদনকারীকেও অকাতরে ফুল ফল দেয়, সুশীতল ছায়া দান করে। তবু আমরা ভুলে যাই, জীবনে মরণে লাগে এই ফুল, কাঠ, গাছের নানান অবদান আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আর পত্র বিষ শোষণ করে পরিবেশকে
দূষণমুক্ত রাখে, এটা তো আমরা প্রত্যক্ষভাবেই দেখতে পাই। এটা তো উদ্ভিদের প্রত্যক্ষই দান। ধন্যবাদ। বিষয়টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।